ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু নামি আতু মিনাল কাবাইর। আজকের বক্তব্য ছিল চগলখুরি কবিরা গুনাহ সম্পর্কে। চগলখুরি কবিরা গুনাহ একটি বড় গুনাহ সম্পর্কে। আন ইবনু আব্বাস ক্বালা ক্বারাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাআচি হিতানিল মাদিনা ফাসামিআ সাওতা ইনসা নাইনি ইউআজ্জাবানি ফি কুবুরি হিমা ফাকালা ইউআজ্জাবান আমা ইউআজ্জাবান ফি কাবির ওয়া ইন্নাহু লাকাবিরুন কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলি ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিয়াহাতি সুম্মা দাআ বিসারি দাআতিন ফাকাসারাহা বিকিসরাতাইনি আও সিনতাইনি ফাসআলা কিসরাতান ফি কাবরি হাজা ওয়া কিসরাতান ফি কাবরি হাজা ফাকালা লা আল্লাহু ইউখাফফাফু আনহুমা মালাম বাইনা বাসা। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৫ম খণ্ড ৬০৫৫ নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন বাগানের বাইরে গেলেন। তখন তিনি এমন দুজন লোকের শব্দ শুনলেন যাদের কবরে আযাব দেওয়া হচ্ছিল। তিনি বললেন, এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে, তবে বড় গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, আর তা হলো কবিরা গুনাহ। এদের একজন প্রস্রাবের সময় সতর্ক থাকতো না, আর অন্য ব্যক্তি চগলখুরি করে বেড়াতো। তারপর তিনি একটা কাঁচা ডাল নিয়ে তা ভেঙে দুটুকরো করে এক কবরে এক টুকরো আর অন্য কবরে এক টুকরো গেঁথে দিলেন এবং বললেন, দুটি যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত তাদের আযাব হালকা করে দেওয়া হবে। খেজুরের ডাল দু কবরে পুঁতে দেওয়া হলো। তাহলে এখানে যে বাউলি শব্দটি পেশাব বোঝানো হয়েছে। তাহলে পেশাব থেকে এবং চগলখুরি থেকে আমরা বিরত থাকবো, এতে মানুষের ক্ষতি হয় এবং সবচেয়ে বড় কথা নিজের ক্ষতি হবে, কবরে শাস্তি দেওয়া হবে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে।